হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবন কখনো সুখে ভরে ওঠে, আবার কখনো দুঃখ সমস্যায় জড়িয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় আমাদের দরকার হয় একটি পথনির্দেশ, যা আমাদের মনের অন্ধকার দূর করে এবং আলোর দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই সংসারের নিয়ম। এই সংসারে সুখে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত কর্ম করে যেতে হয়। এই কর্মের দ্বারাই মানুষজাতি সুখ ভোগ করতে পারে। গীতাপাঠ তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যাইষি চেত কর্মন্স্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি আপনার মতে জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়, তবে কেন আপনি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নিযুক্ত করছেন? ব্যামিশ্রেণে বাক্যেন বুদ্ধিং মোহৈষিমে তদেকং বদ নিশ্চিত্ত জেন শ্রেজহমাপনুয়াম। আপনার কথাগুলো জেন মিশ্র মনে হচ্ছে, এতে আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। তাই স্পষ্ট করে বলুন, কোন পথ অবলম্বন করলে আমি কল্যাণ লাভ করব। শ্রীভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়াঙ্গ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ভগবান বললেন, হে অর্জুন, এই জগতে আমি পূর্বে দুই প্রকার সাধনার কথা বলেছি, জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মপরায়ণদের জন্য কর্মযোগ। ন কর্মনাম্নার্ভান্নৈষ্কর্মং পুরুষস্নুতে নুচে সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কর্ম না করে কেউ কর্মমুক্তি লাভ করতে পারে না, আর শুধু কর্মত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না। নহি কশ্চিৎ ক্ষণম্পি জাতুতি সত্যকর্মকিত কার্যতে হ্যাবষ্ট কর্ম সর্ব প্রকৃতি জুর্গুণিক। কেউই এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না, প্রকৃতির গুণ দ্বারা সবাই বাধ্য হয়ে কর্ম করে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার্কস উচ্চতে। যে ব্যক্তি বাহ্য ইন্দ্রিয় দমন করে কিন্তু মনে মনে ভোগের কথা চিন্তা করে, সে ভণ্ড। যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মার্বতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈত কর্মযোগমস্ক্তোষ বিশিষ্যতে। কিন্তু যে মন দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এবং আসক্তিহীনভাবে কর্ম করে, সে শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম তং কর্ম যাজো হে কর্মঙ্ক শরীরযাত্রাপিচু তেন প্রসিদ্ধেদ কর্মঙ্ক। তোমার কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেয়। কর্ম না করলে শরীরও টিকবে না। যজ্ঞার্থাৎ কর্মনোন্নত্র লোকং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেও মুক্তসঙ্গ সমাচর। যজ্ঞের উদ্দেশ্য ছাড়া করা কর্ম মানুষকে বন্ধনে ফেলে। তাই আসক্তি ছাড়া কর্তব্য কর্ম করো। সহয়গা প্রজা সৃষ্টবা পুরোভাজ প্রজাপতিক অনেন প্রসবিশ্বধং এস বস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির শুরুতে প্রজাপতি মানুষকে যজ্ঞসহ সৃষ্টি করে বলেছিলেন, এর দ্বারা তোমরা উন্নতি লাভ করবে। দেবানভাবয়তানেন তে দেবা ভাবজন্তু ব পরস্পরং ভাবজন্ত শ্রেয় পরম বাপসৎ। যজ্ঞের দ্বারা দেবতাদের সন্তুষ্ট করো, দেবতারা তোমাদের কল্যাণ করবেন। ইষ্টানভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্তান প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এবসা। যজ্ঞে সন্তুষ্ট দেবতারা ভোগ দান করেন, কিন্তু তাদের না দিয়ে যে ভোগ করে সে চোর। যজ্ঞশিষ্টাসীন সন্ত মুক্তন্তে সর্বকিল বিষয়ক ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তাত্মকারণাৎ। যজ্ঞের অবশিষ্ট ভোজনকারীরা পাপমুক্ত হয়, কিন্তু নিজের জন্য রান্না করা পাপ ভক্ষণ। অন্নাদ্ভবন্তি ভূতানি পর্জন্যাদন্য সম্ভব যজ্ঞাদ্ভবতী পর্জন্য যজ্ঞোৎ কর্মসমুদ্ভব। অন্ন থেকে জীবের জন্ম, বৃষ্টি থেকে অন্ন, যজ্ঞ থেকে বৃষ্টি, এবং যজ্ঞ জন্মায় কর্ম থেকে। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম বেদের দ্বারা নির্ধারিত, আর বেদ ব্রহ্ম থেকে উৎপন্ন। এ প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিঃ যো অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থস জীবতি। এই ধর্মচক্র অনুসরণ না করলে জীবন বৃথা যায়। যে ব্যক্তি আত্মায় আনন্দ পায়, আত্মায় সন্তুষ্ট, তার আর কোনো কর্তব্য থাকে না। তস্মাৎ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরং কর্ম পরমাপ্নতি পুরুষ। তাই আসক্তিহীনভাবে কর্তব্য কর্ম করো, এতে পরম লক্ষ্য লাভ হয়। কর্মনুভ হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়। রাজা জনক প্রমুখ মহাপুরুষরাও কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছিলেন। যদ্যদাচর্তি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর যন্ত্র। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। কৃষ্ণ বলেন, আমার কোনো কর্তব্য নেই, তবুও আমি কর্ম করি, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। জ্ঞানেরা আসক্তিহীন হয়ে মানুষের কল্যাণের জন্য কর্ম করেন। অজ্ঞদের বিভ্রান্ত না করে ধীরে ধীরে কর্মে উৎসাহিত করা উচিত। প্রকৃতির গুণে সব কাজ হয়, কিন্তু অহংকারে মানুষ ভাবে, আমি কর্তাগু।
জ্ঞানেরা জানেন যে প্রকৃতির গুণই কর্ম করে। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ কর্মে আসক্ত থাকে। সব কর্ম আমাকে অর্পণ করে অহংকার ছাড়া যুদ্ধ করো। যারা এই শিক্ষা অনুসরণ করে তারা মুক্তি পায়, যারা মানে না তারা অজ্ঞানী। সব মানুষ নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করে। রাগ ও দেশ মানুষের শত্রু। নিজের ধর্ম পালন করা উত্তম, যদিও তা অসম্পূর্ণ হয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, মানুষ কেন ইচ্ছা না থাকা সত্ত্বেও পাপ করে? কৃষ্ণ বললেন, কাম ও ক্রোধই মানুষের শত্রু। যেমন ধোঁয়া আগুন ঢাকে, তেমন কামনা জ্ঞান ঢেকে দেয়। কামনা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি, এগুলো কামনার আসন। প্রথমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে কামনাকে দমন করো। ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ, মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির চেয়ে আত্মা শ্রেষ্ঠ। এভাবে আত্মাকে জেনে বুদ্ধির দ্বারা কামনাকে জয় করো। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।